ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর একটি শেষ পর্যন্ত ভেস্তে গেল প্রবল বিরোধিতার মুখে। বিশ্বকাপ সহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্বে বেসরকারি বিনিয়োগ আনার যে উদ্যোগ নিয়েছিলেন তিনি, শেষ পর্যন্ত সেটি বাতিল করতে বাধ্য হয়েছেন। তবে বিতর্ক এখন আর শুধু একটি পরিকল্পনা ঘিরে নয়, প্রশ্ন উঠেছে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও। পরিকল্পনাটি ছিল ফিফার সবচেয়ে লাভজনক প্রতিযোগিতাগুলোর জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে সেখানে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করা। এর বিনিময়ে সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল। কিন্তু সমালোচকদের আশঙ্কা ছিল এতে ধীরে ধীরে বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরগুলোর ওপর বাইরের প্রভাব বাড়বে এবং ফিফার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। বিরোধিতা শুরু করে উয়েফা, এমনকি পরিকল্পনা কার্যকর হলে বিশ্বকাপ বয়কটের হুমকিও দেয় ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এরপর একে একে কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও প্রকাশ্যে এর বিরুদ্ধে অবস্থান নেয়। শুধু বাইরের বিরোধিতাই নয়, ফিফার ভেতরেও শুরু হয় অস্বস্তি। ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কোরদেইরো পদত্যাগ করে পরিকল্পনাটিকে ফুটবলের জন্য খারাপ চুক্তি বলে আখ্যা দেন। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাও ইঙ্গিত দেন এটি ছিল মূলত একজনের প্রকল্প। সবচেয়ে বড় ধাক্কা আসে ভোটের অঙ্কে। ফিফার 211 সদস্যের মধ্যে পরিকল্পনা পাশ করাতে প্রয়োজন ছিল অন্তত 106টি ভোট, কিন্তু উয়েফা, কনকাকাফ ও এএফসি একসঙ্গে বিরোধিতা করায় সেই সমর্থন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, এই উদ্যোগ ফুটবল পরিবারে বিভাজন তৈরি করেছে, যা আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে অনেকের মতে এটি কেবল একটি প্রস্তাব প্রত্যাহারের ঘটনা নয়, বরং ইনফান্তিনোর নেতৃত্বের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কাগুলোর একটি। আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচনের আগে এত বিস্তৃত বিরোধিতার মুখে পড়া তার অবস্থানকে কতটা দুর্বল করে, এখন সেটিই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন। মুশরিফা নুজাত, ডেইলি সান।